অবশেষে 4 লেনে উন্নীত হচ্ছে পাবনা শহরের প্রায় 7.5 কিলোমিটার সড়ক। ইতোমধ্যেই তৈরি করা হয়েছে একটি প্রকল্প প্রস্তাবনা। একনেকে পাশ হলে শুরু হবে শহর অংশে ভূমি অধিগ্রহণের কাজ। বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ সড়ক হয়ে গাছপাড়া পর্যন্ত এ কাজ বাস্তবায়ন হলে শহরের দীর্ঘদিনে যানজট নিরসন হবে বলে আশা করছে সড়ক বিভাগ। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়ক 200 বছরের পুরানো এ শহরে যানবাহন, দোকানপাট, মার্কেট, বড় অবকাঠামো সহ জনসংখ্যা ব্যাপক হারে বাড়লেও সম্প্রসারিত হয়নি শহরের মূল এ সড়কটি। ফলে যানজট এখন নিত্যদিনের সংকট। এই রোডের প্রশস্ততা এতই কম যে সকাল 10টা-11টার দিকে এখানে সাধারণ পাবলিকরা আমরা হাঁটা চলাফেরা করতে পারি না। পাবনাবাসীর অনেক দিনের স্বপ্ন যে এই হামিদ রোডটা প্রশস্ত হবে এবং প্রশস্ত হলে 4 লেন বিশিষ্ট যদি প্রশস্ত হয় তাহলে এই হামিদ রোডের এই পাবনাবাসী কিছুটা হলেও স্বস্তি পাবে। পাবনার অনেক পুরানো শহর, সেই আমল থেকে যে রোডের যে অবস্থা আছে ওই অবস্থাই আছে। দখল হয়ে গেছে ফুটপাত, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শহরবাসী। এখানে অবৈধ দোকানদার উচ্ছেদ করতে হবে এবং যত দ্রুত সম্ভব এই রাস্তাটিকে প্রশস্ত করে জনগণের চলাচলের সুবিধা করতে হবে। ব্রিটিশ আমল থেকে যে অবস্থায় ছিল এই অবস্থায় এখনো আছে। এ পর্যন্ত রাস্তা কোনো প্রশস্ত হয়নি, অনেক জ্যাম। জেলা ভিত্তিক রাস্তা এত ছোট, মানুষের জন্য খুব কষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সড়ক সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে পাবনাবাসী। এরই প্রেক্ষিতে 3 দশক আগে তৎকালীন সরকার সড়কটি 4 লেনে উন্নীত করার ঘোষণা দিলেও রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং প্রভাবশালী ভূমি মালিকদের কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে আবারও এ উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বাস টার্মিনাল থেকে আব্দুল হামিদ সড়ক হয়ে গাছপাড়া পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করা, পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন এবং প্রশস্ত ফুটপাত নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে 4 লেন নির্মাণের জন্য টপোগ্রাফি সার্ভে এবং ল্যান্ড অ্যাকুইজিশন ম্যাপ তৈরি করা হয়েছে। তো এই 4 লেন নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার জনগণ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতা প্রয়োজন। আমরা যদি সকলের সহযোগিতা পাই তাহলে অতি দ্রুত পাবনাবাসী একটা যানজটমুক্ত শহর উপহার দিতে সক্ষম হব। যানজট নিরসন করার জন্য সড়কটিকে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের লক্ষ্যে হাইওয়ে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যার ফলে পাবনার জনসাধারণ যানজট থেকে মুক্তি পাবে এবং দুর্ঘটনা বহুলাংশে হ্রাস পাবে। এর আওতায় মধ্য শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি অধিগ্রহণ সহ নানা প্রস্তুতিমূলক কাজ প্রভাবশালীদের কারণে যাতে বাধাগ্রস্ত না হয় সেই প্রত্যাশা নগরবাসীর। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।